ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের চতুর্থ এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসগুলো দেখার আগে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের পূর্ববর্তী এপিসোডগুলো দেখা থাকলে এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। ক্লাসটা বুঝতে হলে স্কিপ না করে পুরোটা দেখো। প্রথমেই রুলসগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হয়। প্রিপোজিশন প্লাস নাউন মিলে প্রিপোজিশন আর ফ্রেজ তৈরি করে, যা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে। এবারে কখন অ্যাডভার্ব কখন অ্যাডজেক্টিভের কাজ করবে? প্রিপোজিশন আর ফ্রেজ তখনই অ্যাডভার্বের কাজ করবে যদি সেন্টেন্সের ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কখন এসব প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আর প্রিপোজিশন আর ফ্রেজ কোনো নাউনকে ডেসক্রাইব করলে তাহলে অবশ্যই ওই প্রিপোজিশন আর ফ্রেজটা অ্যাডজেক্টিভ হবে। এবারে 2 নম্বর স্ট্রাকচার দেখো, অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার থেকে কিভাবে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়। তখন যে স্ট্রাকচার ইউজ হয় সেটা হচ্ছে ইন অথবা অ্যাট, তারপরে আর্টিকেল বসাতে হয় এ অথবা অ্যান, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসাতে হয়, তারপরে ম্যানার অথবা ওয়ে দিতে হয়, তাছাড়া অন্য ওয়ার্ডও বসানো যায়। 3 নম্বর হচ্ছে অন্য কোনো পার্টস অফ স্পিচকে যখন নাউনে পরিবর্তিত করতে বলে তখন এই ধরনের স্ট্রাকচার ইউজ করা হয়। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস নাউন। এই নাউন হচ্ছে অবজেক্ট। আর 4th স্ট্রাকচার হচ্ছে অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে যখন অ্যাডজেক্টিভে পরিবর্তিত করতে বলে তখন এই ধরনের স্ট্রাকচার ইউজ হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে বি অথবা লিঙ্কিং ভার্ব। বি ভার্ব বলতে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার এগুলো। আর লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন কতগুলো ভার্ব আছে যেগুলো বি ভার্বের মতো কাজ করে। এই বি অথবা লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বসে। আর 5th স্ট্রাকচার হচ্ছে ভার্বকে নাউন বানালে তারপরে একটা প্রিপোজিশন বসে, অর্থাৎ ভার্ব থেকে যখন নাউনে রূপান্তরিত করা হয় তারপরে একটা উপযুক্ত প্রিপোজিশন বসাতে হয়। যেমন হি অর্ডার্ড এ কাপ অফ টি, এখানে দেখো অর্ডার ভার্বে রয়েছে। এই ভার্ব যখন নাউন হয়ে গেল, অর্ডার থেকে এই অর্ডার নাউন হয়ে গেল, তখন এই ভার্বের জায়গায় একটা এক্সট্রা ভার্ব আনতে হলো গেভ, আর তখন কিন্তু এই অর্ডারের পরে দেখো একটা প্রিপোজিশন বসেছে। এবার কি ধরনের প্রিপোজিশন বসবে সেটা ডিপেন্ড করছে সেন্টেন্সটার ওপর। হি গেভ অ্যান অর্ডার, সে দিয়েছিল আদেশ, কিসের জন্য? 1 কাপ চায়ের জন্য, সেই জন্য এখানে প্রিপোজিশন ফর বসানো হলো। এবারে প্রথম সেন্টেন্সটা দেখো, দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। এখানে দেখো, এখানে সিমড হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি করে তোমরা বুঝবে? দে সিমড অর্থাৎ এই সিমডের জায়গায় কোনো বি ভার্ব ইউজ করো, দেখো সেন্টেন্স অর্থপূর্ণ হবে। দে আর ভেরি অ্যাংসাস, তাহলে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এবারে এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে নাউনে পরিবর্তিত করতে হবে। আমরা জানি যে অ্যাংসাসের নাউন ফর্ম হয় অ্যাংজাইটি। আর নাউন ফর্ম ইউজ করতে গেলে আমরা জানি যে মেন ভার্বের জায়গায় ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো বসানো হয়। এখানে এটা পাস্ট টেন্সে রয়েছে, আমরা হ্যাড বসাবো। তাহলে ইংলিশটা কি হবে? দে হ্যাড মাচ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। এখানে লক্ষ্য করো, এখানে ভেরি বসেছে আর এখানে মাচ বসেছে। এটা যেহেতু অ্যাডজেক্টিভে রয়েছে তার জন্য তার আগে ভেরি বসেছে। আর এই অ্যাডজেক্টিভকে যখন আমরা নাউনে পরিবর্তিত করছি তার আগে কিন্তু মাচ বসবে। নাউনের আগে মাচ বসে আর অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। পরের সেন্টেন্সটা দেখো, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। এখানে দেখো বি ভার্ব এবং তারপরে অবশ্যই এটা অ্যাডজেক্টিভে রয়েছে, আমাদের করতে হবে নাউন। এর নাউন ফর্ম হয় ইনঅ্যাবিলিটি। তাহলে আমাদের কি করতে হবে? এই বি ভার্বকে সরিয়ে দিতে হবে, যেহেতু বি ভার্ব হলে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বকে সরিয়ে এখানে কোনো হ্যাজ, হ্যাভ, হ্যাড লিখতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমরা হ্যাড ইউজ করব। তাহলে কি হবে? আই হ্যাড ইনঅ্যাবিলিটি টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক। পরেরটা দেখো, আই ওয়াজ মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। এখানে দেখো এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে ভার্বে পরিবর্তিত করতে হবে। তাহলে এই মেকিং যে মেন ভার্বটা রয়েছে এটাকে সরিয়ে দিতে হবে আর প্রিটেন্সের ভার্ব ফর্মটা এখানে বসিয়ে দিতে হবে। আমরা জানি যে প্রিটেন্সের ভার্ব ফর্ম হয় প্রিটেন্ড, প্রিটেন্ড, তাহলে এখানে প্রিটেন্ড বসিয়ে দিতে হবে। আই ওয়াজ প্রিটেন্ডিং টু স্টাডি দ্য ল্যান্ডস্কেপ। এবং লক্ষ্য রাখতে হবে যে টেন্স যেন একই থাকে। এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস ইউজ হয়েছে, এখানেও পাস্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে।
পরেরটা দেখো, সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। এখানে দেখো এই আন্ডারলাইন ওয়ার্ডটা নাউনে রয়েছে, কি করে বুঝবে? এই দেখো প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন বসে, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করতে বলছে, তাহলে ইউজের অ্যাডজেক্টিভ ফর্ম হয় ইউজফুল, কিন্তু নো ইউজ আছে যেহেতু, সেই জন্য আমরা ইউজলেস ইউজ করব। তাহলে কি হবে? সি হ্যাড বিউটিফুল আইস, এখানে কোনো পরিবর্তন হবে না, বাট দে ওয়ার, যেহেতু আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে বি ভার্ব বসাতে হয়, সেই জন্য ওয়ার বসানো হলো, দে ওয়ার ইউজলেস টু হার। পরেরটা দেখো, আই ওয়াজ ব্লাইন্ড, এটাকে নাউন ফর্ম করতে বলছে, ব্লাইন্ডের নাউন ফর্ম হয় ব্লাইন্ডনেস, তাহলে এই ওয়াজটাকে সরিয়ে দিয়ে আমরা এখানে হ্যাড ইউজ করব, আই হ্যাড ব্লাইন্ডনেস। খুব ইজি, জাস্ট রুল ফলো করতে হবে তোমাদের। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, এখানে দেখো কর্নার, এই কর্নারকে ডিসক্রাইব করা হয়েছে ডার্ক দিয়ে, কর্নারটা কেমন? ডার্ক, সুতরাং ডার্ক হচ্ছে অ্যাডজেক্টিভ আর কর্নার হচ্ছে নাউন। এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, কোনো নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে এবং ওই অ্যাডজেক্টিভ যদি নাউনকে এক্সপ্লেন করে বা বর্ণনা করে, তাহলে কি করতে হবে? এই ডার্কটার আমাদের নাউন ফর্ম বানাতে হবে। এর নাউন ফর্ম হয় ডার্কনেস এবং কোনো প্রিপোজিশনের সাথে বসিয়ে দিতে হবে। দেখে নাও, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ কর্নার, এই পর্যন্ত লিখে নিতে হবে, তারপরে কোনো প্রিপোজিশন কিংবা ফুল অফ বসাতে হবে, ফুল অফ ডার্কনেস কিংবা ইন ডার্কনেস, অর্থাৎ কোনো প্রিপোজিশন সাথে বসাতে হবে এবং প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হবে। এই প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো ইউজ করা হয়েছে, ফুল অফ ডার্কনেস বা ইন ডার্কনেস, এই প্রিপোজিশনাল ফ্রেজ এই কর্নার নাউনটাকে ডেসক্রাইব করছে, অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, মাই আইস ওয়াজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, এটাকে নাউনে পরিবর্তিত করতে হবে। সেন্সিটিভের নাউন ফর্ম হয় সেন্সিটিভিটি, তাহলে কি করতে হবে? এই ওয়ারকে সরিয়ে দিতে হবে, তার জায়গায় হ্যাড ইউজ করতে হবে। মাই আইস হ্যাড সেন্সিটিভিটি অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। পরেরটা দেখো, আই লাভ দ্য হিল, এটাকে নাউন ফর্মে করতে হবে, আর লাভের নাউন ফর্ম লাভই হয়, সুতরাং আমাদের কি করতে হবে? নাউন ফর্ম করলে আমরা জানি যে হ্যাজ, হ্যাভ এগুলো ইউজ করি আমরা, যেহেতু এটা প্রেজেন্টে আসে আমরা হ্যাভ ইউজ করব। আই হ্যাভ লাভ ফর দ্য হিল, এখানে লক্ষ্য করো এই ভার্ব থেকে নাউন বানানো হয়েছে এবং সঙ্গে সঙ্গে তারপরে একটা প্রিপোজিশন বসানো হয়েছে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন, এটাকে নাউন ফর্ম করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, স্ট্রেঞ্জের আগে নাথিং ইউজ হয়েছে, নাথিং সবসময় অ্যাডজেক্টিভের আগে বসে, তাহলে এখানে স্ট্রেঞ্জটা হচ্ছে অ্যাডজেক্টিভে রয়েছে। আমরা যখন এই স্ট্রেঞ্জটাকে নাউন ফর্মে করব, অর্থাৎ স্ট্রেঞ্জনেস, সঙ্গে সঙ্গে কি হবে? এই নাথিংটা নো হয়ে যাবে, তাহলে কি হবে? সি সিম টু ফাইন্ড নো স্ট্রেঞ্জনেস ইন দ্য কোশ্চেন। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে অ্যাডজেক্টিভের আগে নাথিং ইউজ হয়, আর যখন এই অ্যাডজেক্টিভটাকে নাউনে পরিবর্তিত করা হয়, সঙ্গে সঙ্গে নাথিংটা নো হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখো, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট পেয়ার, এখানে দেখতে পাচ্ছ নাথিং ইউজ করা হয়েছে, তারপরে অবশ্যই এটা অ্যাডজেক্টিভে রয়েছে, আমাদের নাউনে পরিবর্তিত করতে হবে। এর নাউন ফর্ম হয় মিস্ট্রি, তাহলে কি করতে হবে? দেয়ার ওয়াজ নো মিস্ট্রি, জাস্ট নাথিংটা নো করে দিতে হবে, দেয়ার ওয়াজ নো মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার। পরেরটা দেখো, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, এই ইজিলি হচ্ছে অ্যাডভার্বে রয়েছে, আমাদের কি করতে হবে? নাউনে করতে হবে। আমরা জানি যে অ্যাডভার্ব ইকুয়াল টু হয় প্রিপোজিশন প্লাস এর নাউন ফর্ম, তাহলে কি হবে? আই মুভড অ্যালং দ্য বার্থ, এটা পুরো লিখে নিতে হবে, তারপরে ইজিলিকে পরিবর্তিত করতে হবে উইথ প্লাস নাউন, অর্থাৎ ইজিলি নাউন ফর্ম হয় ইজ, তাহলে উইথ ইজ। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, অর্থাৎ আমরা জানি যে নোটিসড হচ্ছে এখানে ভার্বে রয়েছে এবং এটাকে নাউনে করতে হবে, এর নাউন ফর্ম নোটিসই হয়। এখানে বাংলাটা দেখো, লক্ষ্য করা, অর্থাৎ নোটিসকে যখন আমরা নাউন ফর্মে করবো তখন হয়ে যাবে লক্ষ্য, তার মানে করা, এক্সট্রা একটা ভার্ব আনতে হবে, তাহলে কি হবে? হ্যাড অলরেডি মেড, এখানে একটা জিনিস মিস গেছে, হ্যাড সি আসবে, এখানে এই সিটা লেখা হয়নি, হ্যাড সি অলরেডি মেড এ নোটিস দ্যাট আই কুড নট সি, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা ভার্ব থেকে এটা নাউনে পরিবর্তিত হয়েছে নোটিস, এবং এক্সট্রা একটা ভার্ব তার জন্য আনা হয়েছে। এই মেড হচ্ছে
পার্টস অফ স্পিচে অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই মেডের অর্থ কিন্তু তৈরি করা নয়, এখানে করা, অর্থাৎ এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। যখনই আমরা কোনো করা অর্থে ইউজ করি তখন এটা ইউজ করা হয়। পরেরটা দেখো, ফিউ গার্লস ক্যান রিসিস্ট ফ্ল্যাটারি। এখানে ক্যানের মোডাল ভার্বের পরে মেন ভার্ব বসেছে রিসিস্ট মানে বাধা দেওয়া। সুতরাং আমরা এর নাউন ফর্ম ইউজ করব রেসিস্টেন্স, অর্থাৎ তখন আসবে দেওয়া অর্থাৎ বাধা, তখন দেওয়া একটা এক্সট্রা ভার্ব আমাদের আনতে হবে। তাহলে কি হবে, ফিউ গার্লস ক্যান গিভ, অর্থাৎ মোডাল ভার্বের জায়গায় বসলো, শুধু রিসিস্টটা এখানে গিভ আনা হলো দেওয়া, আর তারপরে রিসিস্টটাকে রেসিস্টেন্স করা হলো, সঙ্গে সঙ্গে এখানে একটা প্রিপোজিশন, যেহেতু ভার্ব থেকে নাউনে পরিবর্তিত করা হলো তারপরে একটা প্রিপোজিশন বসানো হয়, টু ফ্ল্যাটারি। পরেরটা দেখো, সি লাভড প্লিজেন্টলি, সে কেমনভাবে আসে প্লিজেন্টলি, সুতরাং এটা অ্যাডভার্বে রয়েছে, অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে গেলে খুবই সহজ ব্যাপার, আমরা ইন অথবা অ্যাড দিই, তারপরে আমরা কি করি আর্টিকেল বসিয়ে এর অ্যাডজেক্টিভ ফর্ম ওয়ে কিংবা ম্যানার দিই। তাহলে সি লাভড ইন এ প্লিজেন্ট ম্যানার, অর্থাৎ প্লিজেন্টলিকে সরিয়ে দিয়ে ইন এ প্লিজেন্ট ম্যানার ইউজ করা হলো। পরেরটা দেখো, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হতাশ হবে, এটা নাউন ফর্ম করতে বলেছে। আমরা জানি নাউন সাধারণত প্রিপোজিশনের পরে বসানো হয়, সুতরাং এই ডিসঅ্যাপয়েন্টেডকে সরিয়ে দিয়ে এখানে ডিসঅ্যাপয়েন্টেড নাউন ফর্ম ডিসঅ্যাপয়েন্টমেন্ট কোনো প্রিপোজিশনের সাথে বসিয়ে দেবো। ইউ মাস্ট বি ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এখানে দেখো তুমি অবশ্যই হতাশ হবে আর তুমি হতাশায় থাকবে, এর মিনিংটা দাঁড়িয়ে গেল তুমি হতাশায় থাকবে, প্রিপোজিশনের পরে নাউন ফর্ম বসানো হলো। পরেরটা দেখো, দ্য ট্রেন ডিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, এটা অ্যাডজেক্টিভে করতে বলেছে, সুতরাং অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভে করতে গেলে আমরা কোনটা ইউজ করি, ইন অথবা অ্যাট, তারপরে আমরা জানি যে কোনো আর্টিকেল, তারপরে এর অ্যাডজেক্টিভ ফর্ম ম্যানার অথবা ওয়ে কিংবা অন্যান্য ওয়ার্ডও ইউজ করা যায়। দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশন, এই সেন্টেন্সটা পুরো লিখে নিতে হবে, তারপরে স্লোলির জায়গায় অ্যাট ইউজ করা হয়েছে, দেখো অ্যাট এ স্লো, এই স্লোটা হচ্ছে অ্যাডজেক্টিভে রয়েছে, তারপরে মোশন ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এখানে প্রিপোজিশন ইন প্লাস সাইলেন্স, প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশন প্লাস নাউন ইউজ করা হয়েছে, আমাদের অ্যাডভার্বে করতে হবে। আমরা জানি প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব হয়, তাহলে ইন সাইলেন্সকে সরিয়ে দিয়ে আমরা অ্যাডভার্ব বসিয়ে দেবো। ফর এ হোয়াইল উই স্যাট, আর সাইলেন্সের অ্যাডভার্ব ফর্ম সাইলেন্টলি, সেটা বসিয়ে দেওয়া হলো। মাই ফাদার হ্যাড নো মাচ ফর্মাল এডুকেশান, এখানে লক্ষ্য করো এডুকেশান এটা নাউনে রয়েছে, যেহেতু হ্যাড দেওয়া আছে, মেন ভার্বটা সবসময় লক্ষ্য করবে হ্যাড দেওয়া আছে, সুতরাং এটা নাউনে আছে। এই নাউনকে অ্যাডজেক্টিভ করতে গেলে আমরা জানি যে এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় এডুকেটেড, আর সঙ্গে সঙ্গে এই হ্যাডটা কিন্তু বি ভার্ব হয়ে যাবে। তাহলে কি হবে, মাই ফাদার ওয়াজ নট ভেরি ফর্মালি এডুকেটেড, এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়, এখানে দেখো নো রয়েছে, আমরা জানি নো নাউনের সাথে বসে, সুতরাং আর এই নোটাই যখন আমরা অ্যাডজেক্টিভের সাথে বসাই তখন নট হয়ে যায়, তার জন্য নট হয়ে গেল। আর মাছটা আমরা জানি নাউনের সাথে বসে, সুতরাং মাছটা অ্যাডজেক্টিভের সাথে বসালে ভেরি এসে যায়। আর এখানে দেখো নাউনের আগে ফর্মাল ইউজ করা হয়েছে, অর্থাৎ ফর্মালটা হচ্ছে অ্যাডজেক্টিভে রয়েছে, আর যেহেতু এই নাউনটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে সঙ্গে সঙ্গে এই ফর্মালটা ফর্মালি হয়ে গেল, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, কিন্তু এই নাউন যদি অ্যাডজেক্টিভ হয়ে গেল তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ আমরা জানি যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। প্রত্যেকটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী কিন্তু ট্রান্সফার হচ্ছে। ফর্মাল এডুকেশান এখানে হয়ে গেল ফর্মালি এডুকেটেড। পরেরটা দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এখানে লক্ষ্য করো রিগার্ডেড, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব ফর্মে রয়েছে, আমাদের কি করতে হবে নাউন ফর্মে, আর এর নাউন ফর্ম হয় রিগার্ড, আর নাউন ফর্ম আমরা জানি যে ওয়ারের জায়গায় আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড কিংবা ট্রানজিটিভ ভার্ব ইউজ করতে পারি। তাহলে কি হবে, মাই প্যারেন্টস হ্যাড ওয়াইড রিগার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এখানে লক্ষ্য করো যেহেতু এটা ভার্বে আছে, আমরা জানি ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, ওয়াইডলি রয়েছে, আর যেই আমরা এটাকে নাউন ফর্মে নিয়ে এলাম, নাউনের আগে আমাদের কি বসানো উচিত অ্যাডজেক্টিভ, ওয়াইডলিটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করে দিলাম ওয়াইড, এই লিটা কেটে দিলেই সঙ্গে সঙ্গে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই জন্য এখানে অ্যাডজেক্টিভ বসানো হলো।
পরেরটা দেখো, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। এখানে দেখো নাউনের আগে অর্থাৎ হাউসকে ডিসক্রাইব করা হয়েছে। কেমন হাউস? না অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক বাড়ি। তাহলে নাউনের আগে বসেছে, সুতরাং আমাদের কি করতে হবে? নাউন ফর্ম বানাতে হবে অ্যানসেস্টার। এই অ্যানসেস্টারকে কোনো প্রিপোজিশনের সাথে বসিয়ে দিতে হবে। এখানে লক্ষ্য করো, উই লিভড ইন দ্য হাউস অফ আওয়ার অ্যানসেস্টার, যেহেতু আওয়ার রয়েছে আওয়ারটা বসানো হলো, অফ আওয়ার অ্যানসেস্টার। এই অফ আওয়ার অ্যানসেস্টার এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা হাউস নাউনকে ডেসক্রাইব করছে। সুতরাং এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। দে লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। তারা কিভাবে বাস করে? বন্ধুত্বপূর্ণভাবে বাস করে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্বে রয়েছে, আমাদের করতে হবে অ্যাডজেক্টিভ। আমরা জানি যে অ্যামিকেবল এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় অ্যামিকেবল। তাহলে কি হবে? দে লিভড উইথ দেয়ার মুসলিম নেবার্স, এইটুকুনি লিখে নিতে হবে। এই অ্যামিকেবলির জায়গায় আমরা বসাবো ইন, তারপরে আর্টিকেল, তারপরে অ্যামিকেবল এটা অ্যাডজেক্টিভ, তারপরে ম্যানার বসাতে হবে। পরেরটা দেখো, আই হ্যাভ এনডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। আই হ্যাভ এনডেভার্ড মানে আমি চেষ্টা করেছি বা প্রচেষ্টা করেছি। তাহলে আমাদের এটাকে নাউন ফর্মে করতে হবে। এনডেভারের নাউন ফর্ম এনডেভারই হয়, তখন হয়ে যাবে প্রচেষ্টা, তার মানে করা একটা এক্সট্রা ভার্ব আনতে হবে। সুতরাং আমরা মেড আনবো। আই হ্যাভ মেড অ্যান এনডেভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। এখানে দেখো টেন্সটা কিন্তু একই রেখেছি, হ্যাভ এনডেভার অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এখানেও কিন্তু হ্যাভ মেড এটাও প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। পরেরটা দেখো, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। এখানে দেখো আমরা জানি যে দেয়ার এটা হচ্ছে ভার্বে রয়েছে, নাউন করতে হবে। আমরা জানি দেয়ারের পরে সবসময় বি ভার্ব বসে এবং তারপরেই নাউনটা বসানো হয়। এক্সিস্টের নাউন ফর্ম হয় এক্সিস্টেন্স। তাহলে কি হবে? দেয়ার ইজ অ্যান এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার। এখানে দেখো ভার্ব থেকে যেই নাউন হয়ে গেল সঙ্গে সঙ্গে তারপরে একটা প্রিপোজিশন বসলো অফ। দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। আচ্ছা, আনসার্ড মানে এখানে উত্তর দেওয়া, আমরা নাউন ফর্ম করতে বলেছি, সুতরাং শুধু উত্তর হবে। সুতরাং দেওয়া একটা এক্সট্রা ভার্ব আমাদের এই আনসারের জায়গায় আনতে হবে। তাহলে কি হবে? দে অল গেভ, দেখো আনসারের জায়গায় গেভ আনা হলো আর এই আনসারের নাউন ফর্ম করা হলো আনসার্স। আচ্ছা, তারপরেই যেহেতু এটা ভার্ব থেকে নাউনে করা হলো সঙ্গে সঙ্গে তারপরে একটা প্রিপোজিশন এক্সট্রা বসানো হলো অফ। দে অল গেভ আনসার্স অফ হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। পরেরটা দেখো, হি রিপিটেড হিজ কোয়েশ্চেন্স। তাহলে এটাকে প্রথমে নাউন তারপরে অ্যাডভার্ব করতে হবে। প্রথমে নাউন ফর্মে আমরা করব। আমরা জানি যে রিপিট মানে পুনরাবৃত্ত করা, সুতরাং করা একটা এক্সট্রা ভার্ব আনতে হবে আর এটা রিপিটেশন হয়ে যাবে নাউন ফর্ম পুনরাবৃত্তি। তাহলে কি হবে? হি মেড রিপিটেশন, তারপরেই যেহেতু এটা ভার্ব থেকে নাউন হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা প্রিপোজিশন আনা হলো, উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে অফ হিজ কোয়েশ্চেন্স। তারপরে এটাকে অ্যাডভার্ব ফর্ম করতে বলেছে। তাহলে ভার্বকে যদি অ্যাডভার্ব করে দেওয়া হয় তাহলে এই ভার্বের জায়গা ফাঁকা হয়ে যায়, এই জায়গায় আমাদের এক্সট্রা কোনো উপযুক্ত ভার্ব আনতে হবে। তাহলে কি হবে? হি আস্কড হিজ কোশ্চেন, তারপরে এই রিপিটেড যে ভার্ব অ্যাডভার্ব ফর্ম বসাতে হবে রিপিটেডলি। পরেরটা দেখো, ইওর ফেস ইজ ডার্টি। তাহলে এখানে ইওর ফেসকে ডেসক্রাইব করা হয়েছে ডার্টি, এটাকে নাউন বানাতে হবে, এর নাউন ফর্ম হয় ডার্ট। তাহলে আমরা লিখতে পারি ইওর ফেস হ্যাজ ডার্ট, কিন্তু এটা শুনতে ভালো লাগছে না, সুতরাং আমরা এটাকে ফুল অফ ইউজ করব, বিভার্বের জায়গায় থাকবে। তাহলে কি হবে? ইওর ফেস ইজ ফুল অফ ডার্ট, অর্থাৎ এটা আমরা যদি বিভার্বটা রেখে দিতে চাই তাহলে এখানে ফুল অফ ইউজ করতে পারি, ফুল অফ ডার্ট। পরেরটা দেখো, হি নিউ হি অ্যান্ড দ্য উম্যান, আচ্ছা ওয়ার নট অ্যালোন, এটা ওয়ার হবে, এটা মিস্টেক গেছে, ওয়ার নট অ্যালোন। তাহলে এই নিউ এর আমরা নাউন ফর্ম জানি নলেজ, আর নাউন ফর্ম করতে গেলে আমরা জানি হ্যাজ হ্যাভ হ্যাড বসাতে হয়, যেহেতু এটা পাস্টে আছে হ্যাড ইউজ করব। হি হ্যাড নলেজ দ্যাট হি অ্যান্ড দ্য উম্যান ওয়ার নট অ্যালোন। পরেরটা দেখো, দ্য লার্জ ওম্যান কিকড হিম, তাকে লাথি দিল। তাহলে লাথি দেওয়া অর্থাৎ দেওয়া একটা এক্সট্রা ভার্ব আমাদের এখানে জুড়তে হবে, যেহেতু এটা নাউন ফর্ম হয়ে যাবে। তাহলে কি হবে? দ্য লার্জ ওম্যান গেভ, পাস্ট টেন্সে রয়েছে, এখানেও আমরা পাস্ট টেন্স ইউজ করলাম, গেভ হিম কিক। পরেরটা দেখো, দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয়, এটা নাউন ফর্ম করতে হবে। নাউন ফর্ম করতে গেলে আমরা জানি যে এই ডিড নট ওয়াচ এর নাউন ফর্ম আমরা বসাবো, আর নাউন ফর্ম বসাতে গেলে দেখো লক্ষ্য রাখা,
মহিলাটা ছেলেটাকে লক্ষ্য রাখেনি, লক্ষ্য রাখা। সুতরাং ওয়াচ যদি লক্ষ্য হয় তাহলে একটা রাখা, একটা এক্সট্রা ভার্ব আনতে হবে এখানে। তাহলে কি হবে, দ্য ওম্যান ডিড নট কিপ, অর্থাৎ এক্সট্রা একটা ভার্ব রাখা হলো রাখা, এ ওয়াচ অন দ্য বয়। দেখো যেই ভার্ব থেকে নাউন করা হলো সঙ্গে সঙ্গে এখানে একটা এক্সট্রা প্রিপোজিশন বসানো হলো, ছেলেটার ওপর লক্ষ্য রাখেনি। এবারে আমাদের অ্যাডজেক্টিভ করতে বলেছে। অ্যাডজেক্টিভ করতে হলে আমরা জানি বি ভার্ব আনতে হয়। সুতরাং বি ভার্বে হবে দ্য উম্যান ওয়াজ নট, অর্থাৎ বি আনা হলো, ওয়াজ নট ওয়াচফুল টু দ্য বয়। ওয়াচফুল হচ্ছে এই ওয়াচের অ্যাডজেক্টিভ ফর্ম। পরেরটা দেখো, ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। দেখো এখানে ওয়ার্শিপকে ডেসক্রাইব করা হয়েছে রিলিজিয়াস দিয়ে। রিলিজিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমাদের কি করতে হবে, এর নাউন ফর্ম বানাতে হবে রিলিজিয়ান। এটাকে কোনো প্রিপোজিশনের সাথে বসিয়ে দিতে হবে। মানে কী হবে, ইট ওয়াজ ওয়ার্শিপ অফ রিলিজিয়ান। এই প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ওয়ার্শিপ নাউনটাকে ডেসক্রাইব করছে, প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আজকে এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর কী ধরনের টপিকের ওপর ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে লেখো।